এখন যে ছবিটি দেখছেন, যা এমন এক মুহূর্তের ছবি যা দেখে আপনার মনে নানা রকম অসাধু প্রশ্ন আসতে পারে। আপনার মনে অসাধু প্রশ্ন আসার আগেই জানিয়ে দিই, এই ছবির নাম দ্য কিস অফ লাইফ। 1967 সালে ফটোগ্রাফার রোকো মারাবিতো দ্বারা ধারণ করা হয়েছিল এই ছবিটি। ছবিটির সত্য গল্প ঠিক এমন যে 56 বছর আগে মধ্য দুপুরবেলা জেডি থমসন ও র্যান্ডেল দ্য চ্যাম্পিয়ন, দুইজন বৈদ্যুতিক লাইনম্যান বৈদ্যুতিক খুঁটির উপর নিয়মমাফিক কাজ করছিলেন। দুর্ঘটনাবশত র্যান্ডেল দ্য চ্যাম্পিয়ন একটি উচ্চ ভোল্টেজ লাইন তার সংস্পর্শে আসার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন, কিন্তু তার সেফটি বেল্ট তার নিচে পড়ে যাওয়াকে রোধ করেন। নিচে থাকা জেডি থমসন তাড়াতাড়ি করে খুঁটি ধরে উপরে উঠে আসলেন, কিন্তু এমন পরিস্থিতির মুহূর্তে তিনি সিপিআর করতে অক্ষম ছিলেন। তাই তিনি চ্যাম্পিয়নের মুখে মুখ রেখে ততক্ষণ পর্যন্ত বাতাস দিয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত না চ্যাম্পিয়ন আবার শ্বাস নিতে শুরু করলেন। এরপর তার সেফটি বেল্ট খুলে তাকে কাঁধে করে মাটিতে নেমে আসেন। থমসন এবং অন্য একজন কর্মী প্যারামেডিক্সরা এসে তাকে উদ্ধারের আগ পর্যন্ত মাটিতে সিপিআর পরিচালনার মাধ্যমে তাকে মাঝারিভাবে পুনর্জীবিত করে রাখেন। ওই সময় জ্যাকসন ভ্যালি জার্নালের ফটোগ্রাফার রোকো মারাবিতো গাড়ি চালিয়ে অন্য একটি অ্যাসাইনমেন্টের কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে তিনি লক্ষ্য করলেন বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলে থাকতে চ্যাম্পিয়নকে, আর ওই দেখে তিনি সাথে সাথে একটি অ্যাম্বুলেন্স ডাকলেন এবং থমসনের এই বীরত্বপূর্ণ কাজটি ক্যামেরাবন্দি করে নাম দিলেন দ্য কিস অফ লাইফ। ওই দুর্ঘটনার পর চ্যাম্পিয়ন আরও ৩৫ বছর বেঁচে ছিলেন। ২০০২ সালে ৬৫ বছর বয়সে তিনি মারা যান, কিন্তু থমসন আজও বেঁচে আছেন। আর এমন দ্রুত চিন্তাভাবনার মধ্য দিয়ে এমন একটি মুহূর্ত আমাদের কাছে চিরকালের জন্য অমর হয়ে গেছে। আশা করি পুরো ঘটনাটি শুনে আপনাদের ভালো লেগেছে। আবার হাজির হব এমন কোনো বিরল ঘটনা নিয়ে। সেই পর্যন্ত অথেন্টিক লাইফলাইনের সাথেই থাকবেন।